বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জান্নাত সম্পর্কে সুসংবাদদাতা, ঠিক একইভাবে আবার জাহান্নাম সম্পর্কে তিনি ভীতি প্রদর্শনকারী একজন ব্যক্তি। আবার তিনি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে মানুষকে নেয়ার জন্য তিনি ওয়াদাইয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দাঈ। মানুষদেরকে এজন্য বলতেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তোমরা যদি তোমাদের জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। আর যদি তোমরা তোমাদের জবানে এই কালেমা উচ্চারণ না করো, এই কালেমা তোমাদের জবান দিয়া যদি না বলো, তাহলে তোমাদের ঠিকানা হবে আল্লাহর বানানো জাহান্নাম। এভাবে তিনি দাওয়াত মানুষের মাঝে দিতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, আমি তো শুনেছি উহুদের ময়দানে এই কালেমার দাওয়াত দিতে গিয়া, দিন প্রতিষ্ঠা করতে গিয়া, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া, এই দাওয়াত দিতে গিয়া আপনার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে। আপনার মাথার মধ্যে কাফেররা পাথরের মাধ্যমে হেলমেটের উপরে আঘাত করার পরে মাথার মধ্যে হেলমেট ঢুকে গেল। মাথার মধ্যে হেলমেট ঢুকে যাওয়ার পরে আপনার এক সাহাবী তার দাঁতের মাধ্যমে কামড়িয়ে কামড়িয়ে হেলমেটটা বের করলো। উহুদের ময়দান রক্তাক্ত হয়ে গেছে, চতুর্দিক দিয়া খবর ছড়ায়া পড়ছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ ইন্তেকাল করছে, তাকে শহীদ করা হয়ে গেছে। এমন খবর উহুদের চতুর্দিকে ছড়ায়া পড়েছিল। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্বনবী বলেন, ওই দিন উহুদের ময়দানে যেই পরিমাণে আপনি কষ্ট পেয়েছেন, আপনার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে, আপনি ওই দিন যেই পরিমাণে কষ্ট পেয়েছেন, এর থেকে আর কোনদিন আপনি কষ্ট বেশি পেয়েছেন কিনা? ছিলেন দাঈয়ান ইলাল্লাহ, তিনি ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একজন দাঈ যে তার দাওয়াতের, কালিমার দাওয়াতের প্রচার প্রসারের ক্ষেত্রে তার উপরে শত অন্যায়, অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালানোর ফলেও দাওয়াত থেকে বিন্দু পরিমাণে তিনি পিছপা হয় নাই। দাওয়াত থেকে তাকে বিন্দু পরিমাণে পিছপা হটাতে পারে নাই। তিনি এমন একজন দাঈয়ান ইলাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নাযীরা, ভীতি প্রদর্শনকারী একজন মানুষ। আমাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, কবর হাসর মিজানের ভয় দেখিয়েছেন। মানুষের মধ্যে যদি কবরের ভয় না থাকতো, মিজানের ভয় না থাকতো, কিয়ামতের ওই ভয়াবহতা, জাহান্নামের ওই ভয় না থাকতো, মানুষ ইবাদতমুখী হতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে সফরে গিয়া জাহান্নামের ভয়াবহ ওই গর্জন আমি শুনতে পেরেছি। আল্লাহ তাআলা ওই গর্জন আমাকে শুনিয়েছেন। কবরের আযাব কিভাবে, কিরকম আল্লাহ তাআলা দিবেন, ওই কবরের আযাব আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। জান্নাত কত সুন্দর নিয়ামতের একটা জায়গা, সেটা আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। তিনি দুনিয়াতে আইসা মানুষদেরকে তিনি সুসংবাদ শুনিয়েছেন। আমরা এজন্য খুতবা শুরুতেই বলে থাকি, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা বাশীরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জান্নাত সম্পর্কে সুসংবাদদাতা, ঠিক একইভাবে আবার জাহান্নাম সম্পর্কে তিনি ভীতি প্রদর্শনকারী একজন ব্যক্তি। আবার তিনি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে মানুষকে নেয়ার জন্য তিনি ওয়াদাইয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দাঈ। মানুষদেরকে এজন্য বলতেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তোমরা যদি তোমাদের জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। আর যদি তোমরা তোমাদের জবানে এই কালেমা উচ্চারণ না করো, এই কালেমা তোমাদের জবান দিয়া যদি না বলো, তাহলে তোমাদের ঠিকানা হবে আল্লাহর বানানো জাহান্নাম। এভাবে তিনি দাওয়াত মানুষের মাঝে দিতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, আমি তো শুনেছি ইহুদের ময়দানে এই কালেমার দাওয়াত দিতে গিয়া, দিন প্রতিষ্ঠা করতে গিয়া, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া, এই দাওয়াত দিতে গিয়া আপনার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে। আপনার মাথার মধ্যে কাফেররা পাথরের মাধ্যমে হেলমেটের উপরে আঘাত করার পরে মাথার মধ্যে হেলমেট ঢুকে গেল। মাথার মধ্যে হেলমেট ঢুকে যাওয়ার পরে আপনার এক সাহাবী তার দাঁতের মাধ্যমে কামড়িয়ে কামড়িয়ে হেলমেটটা বের করলো। উহুদের ময়দান রক্তাক্ত হয়ে গেছে, চতুর্দিক দিয়া খবর ছড়ায়া পড়ছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ ইন্তেকাল করছে, তাকে শহীদ করা হয়ে গেছে। এমন খবর উহুদের চতুর্দিকে ছড়ায়া পড়েছিল। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্বনবী বলেন, ওই দিন উহুদের ময়দানে যেই পরিমাণে আপনি কষ্ট পেয়েছেন, আপনার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে, আপনি ওই দিন যেই পরিমাণে কষ্ট পেয়েছেন, এর থেকে আর কোনদিন আপনি কষ্ট বেশি পেয়েছেন কিনা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, এই উহুদের ময়দানে যেই পরিমাণে আমি কষ্ট পেয়েছি, যেই পরিমাণে কাফের বেঈমান মুশরিকের দলেরা আমার উপরে নির্যাতন করেছে, এর থেকেও বেশি কষ্ট আমি তায়েফের জমিনে পেয়েছি। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর ডাক দিয়া কয়, ওগো আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত নিয়া তায়েফের জমিনের মধ্যে হাজির হয়ে গেলাম, তায়েফের জমিনের মধ্যে হাজির হওয়ার পরে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইয়া দেই, জাহান্নামের পথ থেকে মানুষদেরকে ফেরার জন্য আমি আহ্বান করি, কিন্তু মানুষগুলা বুঝতে চায় না। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, অপরটা জাহান্নামের রাস্তা। মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে ধরে ধরে আমি জাহান্নামের রাস্তা থেকে ধরে ধরে জান্নাতের রাস্তার মধ্যে প্রবেশ করাইয়া দিতে চাই, কিন্তু মানুষগুলা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে চায় না, জাহান্নাম থেকে মানুষগুলা বাঁচতে চায় না। কারণ আমি তো এই মেরাজের রজনীতে আমি জাহান্নামের ভয়াবহতা দেখে আসছি। আমার এই তায়েফবাসী, যাদের সঙ্গে শৈশবে আমার ওঠা বসা, যাদের সঙ্গে আমার চলাফেরা, ওই মানুষগুলা যদি জাহান্নামের রাস্তার দিকে চলিয়া যায়, তাহলে তো আমি নবী হিসাবে আমার দায়িত্ব পালন করা হবে না। এই জন্য আমি ওই তায়েফবাসীদেরকে গিয়া জাহান্নামের রাস্তাগুলা দেখাইয়া দেখাইয়া আবার ওই রাস্তা থেকে আমি ফিরাইয়া আমি জান্নাতের রাস্তার দিকে তাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করি।
আমি তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করি, তাদেরকে কালেমার দাওয়াত দেই, বলতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি তোমরা তোমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই দাওয়াত আমি তাদের মাঝে দেই। কিন্তু তায়েববাসী আমার দাওয়াত গ্রহণ না করে তায়েববাসী চতুর্দিক দিয়ে আমার উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করা শুরু করিয়া দেয়। আমার দাওয়াত সত্যের দাওয়াত, হকের দাওয়াত তারা গ্রহণ না করে, বরং চতুর্দিক দিয়া তারা পাথরগুলা মারতে থাকে। চতুর্দিক দিয়া পাথরগুলা মারার অবস্থায় পাথরগুলা আমার শরীরের মধ্যে পড়ে যায়, শরীর রক্তাক্ত হয়ে যায়। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন, কাফের বেঈমান মুশরিকের দলেরা তারা নবীর উপরে বৃষ্টির মতো যখন পাথর নিক্ষেপ করা শুরু করিয়া দেয়, পাথরগুলা এত ধারালো, ওই পাথরগুলা নবীর চামড়ার উপরে পইড়া গুলির মতো চামড়ার মধ্যে ঢুকিয়া যায়। আর এক একটা পাথর বের করার সাথে সাথে শরীর থেকে অঝর জারায় রক্ত বের হতে শুরু হয়। রক্ত বের হতে হতে আমার নবী ক্লান্ত হয়ে পড়ে। একবার দুইবার না, আমার মায়ের নবী তিন তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়িয়া যায়। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়া, প্রসার করতে গিয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়া বিশ্বনবী তায়েফের জমিনে কাফেরের হাতে এরকম মার খাওয়া শুরু হয়ে গেল। বৃষ্টির মতো পাথর তায়েফের জমিনে নবীর উপরে নিক্ষেপ করা শুরু হয়ে গেল। নবী রক্তাক্ত হয়ে গেলেন। নবী রক্তাক্ত হওয়ার পরে বেহুশ হয়ে পড়িয়া যায়। আবার হুশ আসে, আবার বেহুশ হয়, আবার হুশ আসে, আবার বেহুশ হয়। এমন সময় আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়া বলে, জিবরিল যাও, তুমি গিয়া নবীকে সংবাদ জানাইয়া দাও, আমার মায়ার নবীর উপরে তায়েফবাসীরা যেই অন্যায় করেছে, যেই অত্যাচার করেছে, যেই নির্যাতনের স্টিমরুলার আমার নবীর উপরে চালাইয়া দিল, এই তায়েফবাসীদের উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। নবী যদি শুধু একবার একটু সুপারিশ করে, এই তায়েফের চতুর্দিকের পাহাড় গুলাকে এক জায়গায় কইরা এই তায়েফবাসীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এবার এই সংবাদ নিয়া মায়ার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। আয়েশা নবীকে সালাম দিয়া বলে, পয়গম্বর, আপনার উপরে যে তায়েফবাসী নির্যাতন করলো, বৃষ্টির মতো পাথর আপনার উপরে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা তায়েফবাসীদের উপরে অসন্তুষ্টি হয়ে গেছে। আপনি যদি একবার একটু ইশারা দেন, তাহলে এই গোটা তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা এই নিমিষের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিবে। এবার আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, কেমন নবী, কেমন উম্মতের জন্য রহমত, আপনার আমার দয়ার নবী এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ও জিবরিল, না না না, তুমি আল্লাহ তাআলাকে জানাইয়া দাও আমি এই তায়েফবাসীদের উপরে অসন্তুষ্ট না। এত নির্যাতন তার উপরে করা হয়, কিন্তু এরপরও বলে যে আমি তায়েফবাসীদের উপরে অসন্তুষ্ট না। কেমন উম্মতের দরদি নবী আমার, কেমন উম্মতের দরদি, উম্মতের জন্য কেমন মায়া, উম্মতের জন্য
কি পরিমাণে মুহাব্বত আর ভালোবাসা। তায়েফের জমিনে এত পরিমাণ নির্যাতন হওয়ার পরেও মায়ের নবী ডাক দিয়া বলে, জিবরিল, না না, আমি তায়েফবাসীদের উপরে অসন্তুষ্ট না, তায়েফবাসীদের উপরে আমি অসন্তুষ্ট না, তায়েফবাসীদের উপরে আমি খুশি, তায়েফবাসীদের উপরে আমি রাজি এবং খুশি। তুমি আল্লাহ তাআলাকে জানাইয়া দাও, এই তায়েফবাসীরা আজ আমার দাওয়াত গ্রহণ করে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এই তায়েফবাসীদের বংশ থেকে আগামীতে যারা আসবে তারা অবশ্যই অবশ্যই আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। ওই রাহমাতাল লিল আলামিন এমন একজন পয়গম্বর, উম্মতের জন্য ওই নবীর এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা, যেই মুহাব্বত আর ভালোবাসা মা বাবার সন্তানের জন্য হয় না, এর থেকেও বেশি মায়া আর মুহাব্বত আর ভালোবাসা আপনার আমার পয়গম্বরের, আপনার আমার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, না না, এই তায়েফবাসীদেরকে ধ্বংস করা যাবে না, কোনো আযাব দেওয়া যাবে না, এই তায়েফবাসীদেরকে কোনো গজব দিয়া ধ্বংস করা যাবে না, কারণ এই তায়েফবাসী যদি আজ আমার দাওয়াত গ্রহণ না করে অবশ্যই তাদের বংশ যারা আছে তারা অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিন কালেমার দাওয়াত গ্রহণ করবে, কোনো না কোনো দিন তারা ইসলামের পতাকার তলে আসবে। আপনার আমার পয়গম্বর কেমন দাইয়ান ইলাল্লাহ, আপনার আমার পয়গম্বর মৃত্যু সজ্জায় মাথার শিয়রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এমন সময় আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার দুনিয়ার সফরের হায়াত শেষ, আপনার কাছে আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি এই জমিনের মধ্যে থাকবেন নাকি আপনি আসমানের মধ্যে থাকবেন। মায়ার নবীর পক্ষ থেকে জবাব আসে, ওগো জিবরিল, তুমি আল্লাহ তাআলাকে জানাইয়া দাও, আমি পয়গম্বর উম্মতের কান্ডারি, আমি আরশের মধ্যে যাব না, আমি আরশের মধ্যে যাব না, আমার দাফন হবে এই মদিনার মধ্যে। যার কারণে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া নিতে চেয়েছেন, কিন্তু বিশ্ব নবী আসমানের মধ্যে না গিয়া উম্মতের মায়ায়, উম্মতের মুহাব্বতে, উম্মতের ভালোবাসায় এখনো মদিনার রওজায় বসে উম্মতের জন্য কাঁদতেছেন, এখনো মদিনার রওজায় মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। আপনি আমি মদিনার নবীকে একবার সালাম দিতে দেরি, ওই মদিনার নবীর রওজা থেকে সালামের আওয়াজ দিতে তার দেরি হয় না। আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত যদি আমার উপরে একবার দরুদ পড়ে, ওই দরুদটা নেয়ার জন্য ফেরেশতা রেডি হয়ে বসিয়া থাকে। উম্মত আমার উপরে দরুদ পড়ার সাথে সাথে ওই ফেরেশতার দল ওই দরুদটা নিয়ে তার নাম, বাবার নাম, ঠিকানা সহ মদিনায় রওজায় গিয়া সাথে সাথে নবীর কাছে পৌঁছায়া দেয়। নবী আমার বলেন, তোমরা যদি আমার উপরে একবার দরুদ পড়ো, একবার দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার উপরে রহমতের 10টা বৃষ্টি বর্ষণ করে দেয়। মদিনার নবী, আপনার আমার জন্য মদিনার নবীর কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, এমন সময়ও তিনি উম্মতের কথা বলিয়া যায় নাই, এমন সময়ও তিনি উম্মতের কথা বলিয়া যায় নাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, তিনি কেমন দাইয়ান ইলাল্লাহ, এই মৃত্যুর পূর্ব মুহূর্তেও শুধু বলেন সালাত
সলাত সলাত। এ উম্মতের দল সাবধান, নামাজ 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 নামাজ। কারণ as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। এজন্য মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাওয়াত দিয়ে গেলেন, উম্মতকে নামাজের জন্য সতর্ক করলেন, উম্মত যেন ঠিক মতো নামাজ আদায় করে, এজন্য তিনি তাগিদ দিলেন। কিয়ামতের ময়দানেও যখন আপনার আমার কেউ আপন হবে না, যখন মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, ভাই আপনাকে তাড়ায়া দিবে, বোন আপনাকে তাড়ায়া দিবে, কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যখন কিয়ামতের ময়দানে কেউ চিনবে না, কেউ চিনবে না, কেউ পরিচয় দিবে না, এমন মুহূর্তে একমাত্র আপনার আমার আপন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই ও বন্ধুগণ, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা লাগবে, তাকে মহব্বত করা লাগবে, তাকে ভালোবাসা লাগবে। বিশ্বনবীকে যে না চিনবে সে তাকে মহব্বত করতে পারবে না, সে তাকে ভালোবাসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছেন সাহাবায়ে কেরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সাহাবায়ে কেরাম চেনার ফলে সাহাবায়ে কেরাম তাকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহরের মধ্যে হাঁটে আর ঘুরে আর বলে, মানুষের কাছে দুই চোখের পানি ফালাইয়া শুধু বলতে থাকে, শোনো, মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, যার দাওয়াতের ফলে আমি বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, যার দাওয়াতের ফলে আমি দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি। ওই মায়ার নবী আজ দুনিয়ার মধ্যে নাই। আমি বেলাল আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না। আমি বেলাল এই শহরের মধ্যে আর থাকতে চাই না। আমি বেলাল এই শহর ছাড়িয়া চলে যেতে চাই। যেই শহরের মধ্যে আমার মায়ার নবী নাই, ওই শহরের মধ্যে আমি বেলালও থাকতে চাই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন থাকার পরেও রাস্তায় হাঁটা চলা করে আর মানুষের কাছে বলা বলি করে, যেই শহরের মধ্যে আমার মায়ার নবী নাই, ওই শহরের মধ্যে আমি বেলালও থাকবো না। এই কথা বলতে বলতে একদিন হঠাৎ দেখা যায় মসজিদে নববীতে বেলালের কণ্ঠে আর আজান হয় না। মসজিদে নববীর মধ্যে বেলালের কণ্ঠে আর আজান শোনা যায় না। মদিনাবাসী সবাই অবাক হয়ে গেল, হায় হায়, বেলাল এতদিন আমাদের কাছে যা বলছে আজ মনে হয় বাস্তবায়ন করে ফেলছে। বেলাল মনে হয় মসজিদে নববী ত্যাগ করিয়া মদিনার শহর ত্যাগ করিয়া মনে হয় চলিয়া গেল। এই বেলাল মনে হয় আর মদিনার বুকে নাই। মদিনার বুকে বেলাল যদি থাকতো তাহলে অবশ্যই মসজিদে নববীর মিনারাত থেকে বেলালের কণ্ঠ আমরা শুনতে পাইতাম। এবার দেখা গেল সত্য সত্যই বেলালের কণ্ঠে আর মসজিদে নববী থেকে আজানের ধ্বনি বের হয় না। বেলাল মসজিদে নববী ছাইরা চলিয়া গেছে, বেলাল মদিনা শহর ছাইরা চলিয়া গেছে। 1 মাস 2 মাস পার হয়ে যায়, 6 মাস পার হয়ে যাইতেছে। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেশের মধ্যে চলিয়া গেছে, রাত্রবেলা ফজরের আগ মুহূর্তে তিনি স্বপ্নে দেখতেছে যে হায় হায়, মায়ার নবী তার কাছে হাজির হয়ে গেছে। মায়ার নবী তার কাছে হাজির হয়ে বলে, ও বেলাল, কি ব্যাপার? এই আজ 6 মাস পর্যন্ত আমার রওজার মধ্যে কোনো আজানের শব্দ আসে না, আমার রওজার মধ্যে তোমার মদিনার মসজিদে নববীর কোনো আজানের শব্দ আসে না। ও বেলাল, কি ব্যাপার? তুমি কেন আজান দাও না, কেন আজান দাও না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারছেন তার বুঝতে আর কোনো বাকি নাই। হায় হায়, আমি তো নবীর মহব্বত আর ভালোবাসায় মদিনার শহর ছাইরা আমি চলিয়া আসছি।
মসজিদে নববীর মধ্যে আমি আর আজান দিতে চাই না। যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি থাকতে চাই না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মানুষের কাছে বলতে শুরু করলো, শোনো, আমি এই মদিনার বুকে কেন থাকবো না? এই মদিনার রাস্তা দিয়ে আমি যখন হাঁটতাম, আমি সামনে সামনে বেলাল হাঁটতাম আর আমার নবী আমার পিছনে পিছনে হাঁটতো। এই মদিনায় নবীর অনেক শত্রু ছিল। নবীর শত্রু থাকার ফলে রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতো, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু বিছায়া রাখতো, রাস্তার মধ্যে পাথর বিছায়া রাখতো, যার ফলে আমি বেলাল ওই কষ্টদায়ক বস্তুগুলাকে সরাইয়া দিতাম আর পিছনে পিছনে আমার মায়ের নবী আসতো। আমি বেলাল মসজিদে নববীতে আজান দিতাম আর মায়ের নবী ইমামতি করত। আমি মুয়াজ্জিন ছিলাম, মায়ের নবী ইমাম ছিল। আজ আমি আজান দেই ঠিক, কিন্তু নবী নাই, যার ফলে আজান দেওয়ার পরে আমার আজানের পরে নবী আর ইমামতি করে না। ওই শহরের মধ্যে আমার থাকতে মনে চায় না। যখন মায়ার নবী তাকে স্বপ্নে দেখা দিয়া দিল, তখন তিনি আর সহ্য করতে পারে নাই। মদিনার এদিকের মানুষগুলা সব পাগল হয়ে গেছে। হায় হায়, বেলালের কণ্ঠে আর আজান শোনা যায় না। বেলালের কণ্ঠে যখন আজান না শোনা যায়, মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের দুধের মধ্যে মুখ লাগায় না, তারা দুধ পান করে না। তারা বেলালের আজানের অপেক্ষায় আছে। তারা গাছের দিকে লুকাইয়া দেখে বেলাল কখন আসবে, এই অপেক্ষায় তারা অপেক্ষামান। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি ওই জায়গা থেকে ফিরিয়া মদিনার মধ্যে প্রবেশ করলেন। মদিনার মধ্যে প্রবেশ করার পরে সবাই আওয়াজ তোলা শুরু করলো, বেলাল মদিনার মধ্যে হাজির। আগামীকাল জোহর থেকেই বেলালের কণ্ঠে আজান শোনা যাবে। এবার সবাই ধরাধরি করা আরম্ভ করলো, ওগো বেলাল, দীর্ঘদিন পর্যন্ত তোমার কণ্ঠে আজান শোনা যায় না, তুমি একটু আজান দেওয়া শুরু করিয়া দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আজান দেওয়া শুরু করবেন। তিনি আজান দেওয়া শুরু করছেন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্য বলার সাথে সাথে তিনি বেহুশ হইয়া পড়িয়া গেলেন। লোকেরা ধরাধরি কইরা তার মাথার উপরে পানি দিয়া হুশ আনার পরে বেলালকে জিজ্ঞাসা করা হয়, ও বেলাল, কি ব্যাপার, তুমি কেন এই বাক্য বলার সাথে সাথে বেহুশ হইয়া পড়িয়া গেলা? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমি যখন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, আমি যখন এই বাক্যটা আমার জবান দ্বারা বলতাম, আমি একটু আড়াআড়ি চোখে তাকাইয়া দেখতাম আমি আমার মায়ার নবীর কথা আজানের মধ্যে বলতেছি আর আমার মায়ার নবী বসিয়া বসিয়া শুনতেছে। এই দৃশ্যটা আমার বড় ভালো লাগতো। আর আমি আজ ওই বাক্য বলি, কিন্তু মায়ার নবী আর ওই বাক্য শুনে না, যার ফলে আমি আর এই কথা সহ্য না করতে পেরে আমি হুশ হারায়া ফেললাম। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে সে তাকে মহাব্বত করে, যে যাকে চিনে না সে তাকে মহাব্বত করে না, ভালোবাসে না। নবীকে চেনা লাগবে। নবী আপনার আমার জন্য এখনো মদিনার বুকে কাঁদতেছেন। নবীকে চেনান লাগবে। ছেলে সন্তানকে নবীর সিরাত সম্পর্কে পড়াশোনা করানো লাগবে, নবীর সিরাত সম্পর্কে জানানো লাগবে, নবীর আদর্শ সম্পর্কে জানানো লাগবে। এই জন্য বেশি বেশি করিয়া নবীর জীবনী পড়া, নবীর সিরত আদর্শের বই পড়া, নবীর সিরতের আদর্শের কথা বেশি বেশি পরিমাণে স্মরণ করা। এই জন্য যদি নবীকে চিনানো যায়, তাহলে ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই নবীকে মহাব্বত করবে আর ভালোবাসবে। নবীকে যারা মহাব্বত করবে না, ভালোবাসবে না, তাদের ঈমানের দুর্বলতা থাকবে।